নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়িতেই যদি বানানো যায় এরকম সুন্দর সুস্বাদু টেস্টি সুজির বিস্কুট এবং খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায়, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজ সেই ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজ আমি বানাবো সুজির বিস্কুট। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তো একটি পাত্রে 1 কাপ সুজি আমি ঢেলে নিলাম। আর এক কাপ যে কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। তো চলো প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নিই। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। এরকম মোটা দানা চিনি দিয়ে কিন্তু বিস্কিট বানানো যাবে না। তো তার জন্য চিনিটাকে গুঁড়ো করে মিহি করে পেস্ট করে নিলাম। তো একটি পাত্রে আমি এবার ঢেলে নিচ্ছি। তো চলো এবার একটি পাত্রে আমি নিয়ে নেব একটি ডিম। তো এই বিস্কিটটা কিন্তু আমি ডিম দিয়ে বানাবো বন্ধুরা। তো ডিম ছাড়াও কিন্তু সুজির বিস্কিট দারুণ টেস্টি হয়। তো সেটা অন্য আরেকটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজ ডিম দিয়ে করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ডিমটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিই। ডিমটাকে কিন্তু অবশ্যই একটু সময় লাগিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি এভাবে চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো চলো ডিমটা কিন্তু আমার মোটামুটি ফাটানো হয়ে গেছে। তো এর মধ্যে যে গুঁড়ো করে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেব। এবার চিনিটা ডিমটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকেও কিন্তু ডিমটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো চিনিটাকে ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিই। তো বন্ধুরা, সুজির এই বিস্কিট কিন্তু খুব সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বানানো যায়। আর সেটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো দেখো আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে, চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব সুজি। তো সুজিটা আমি এবার ডিম আর চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে। তো আমি চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এটা চামচ দিয়ে মেশালে ভালো হবে না। তো চলো আমি চামচটা রেখে এবার হাতের সাহায্যে মিশিয়ে নেব। হাত দিয়ে প্রথমে আমি ভালো করে সেটাকে মেখে নেব। যেহেতু চিনিটা গুঁড়ো করে রেখেছি বন্ধুরা, সেহেতু চিনিটা থেকে একটু জল ছাড়বে। তো আমি সুজিটাকে ভালো করে মেখে তো এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আর সুজিটা কিন্তু একটুখানি ফুলেও যাবে। তো চলো এবার 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিই। তো চলো ঢাকা দিয়ে এবার 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আবার ফিরে এসেছি। তো আমার সুজিটা একটুখানি ফুলে গেছে, কিন্তু তারপরও ভিজে ভিজে ভাব আছে। তো এটার মধ্যে আমি আর একটা উপকরণ দেব, সেটা হচ্ছে ময়দা। তো প্রথমে আমি 2 চামচ ময়দা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় তবে আবারও দেব, কিন্তু প্রথমে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে এবার মেখে নেব। মেখে যদি মনে হয় যে আরও দিতে হবে, একটুখানি ভিজে ভিজে ভাব আছে, তো সেক্ষেত্রে আরেকটু ময়দা অ্যাড করব। তো প্রথমে 2 চামচ ময়দা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 2 চামচ ময়দা দেওয়ার পরও কিন্তু সেটা শক্ত হয়নি। আমার এটা শক্ত ডোয়ের মতো একটু বানাতে হবে। তো এটা দিয়ে হবে না, তো আরও 2 চামচ ময়দা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি। তো এবার 4 চামচ ময়দা হয়ে গেল। যদি মনে হয় যে হয়ে গেছে তাহলে আর দেব না, নতুবা আরেক চামচ দেব। আচ্ছা, প্রথমে সেটাকে আগে ভালো করে মেখে নিই। যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও 1 চামচ ময়দা এর মধ্যে দিতে হবে। তো এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা। যে মাখাটা যত ভালো হবে বিস্কিটটাও কিন্তু ততটাই ভালো হবে। তো সেক্ষেত্রে
তো বন্ধুরা দেখো আমার ময়দাটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি লবণ। তো স্বাদ অনুযায়ী লবণের মধ্যে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো এবার দেখো বন্ধুরা এটা আমার শক্ত ডো হয়ে গেছে বিস্কুট বানানোর জন্য, একদমই সুজিটা পারফেক্ট হয়ে গেছে। তো এবার খুব ভালো করে এটাকে মেখে নেব, যাতে করে বিস্কিটটা একদমই ফেটে না যায়। খুব ভালো করে সেটাকে মাখতে হবে বন্ধুরা, একটু সময় লাগবে কিন্তু ভালো করে মাখতে হবে। আর মাখাটা ভালো হলে বিস্কিটটাও কিন্তু খেতে ভালো হবে আর বানাতেও ভালো হবে, ভেঙে যাবে না। তো দেখো আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার হাতের মধ্যে একটুখানি তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। তো আমি এর মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম। তো এবার এভাবে গোল গোল রাউন্ড করে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। তো এভাবে গোল রাউন্ড করে 2 হাতে তালু দিয়ে এভাবে চ্যাপ্টা করে দিলাম। তো দেখো বিস্কুটগুলো কিন্তু আমার বানানো একদমই হয়ে গেছে। আর একটু ডিজাইন করানোর জন্য এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি দাগ দাগ করে দিচ্ছি, তাহলে দেখতে বিস্কুটগুলো আরও সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর বিস্কুট কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এভাবেই সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি, এভাবে ছোট ছোট করে গোল গোল করে। খুব সহজ বন্ধুরা, চট করে কিন্তু এই বিস্কুটগুলো বানানো যায়। তো এভাবে গোল গোল করে 2 হাতে তালু দিয়ে একটুখানি চ্যাপ্টা করে দেব, আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে দাগ কেটে দিলেই কিন্তু দারুণ ডিজাইনের একটি বিস্কুট রেডি হয়ে যাবে বন্ধুরা চটজলদি। তো দেখো বন্ধুরা দারুণ সুন্দর বিস্কুট কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই আমি সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার বিস্কুট বানানোগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আর দেখতে খুব খুব সুন্দর লাগছে। আর এটা দেখো একটু ছোটো সাইজের হয়েছে, তো সেটাও কিন্তু খুব ভালো লাগছে। এরকম ছোট বড় সাইজের বিস্কুট তোমরা তোমাদের ইচ্ছে মতো বানাতে পারো। তো চলো এটাকে ভেজে নেব। তো কড়াইয়ে কিন্তু আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো করে দিয়েছি। তো এবার আমি বিস্কুটগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। তো চলো এভাবে একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে, নতুবা উপর থেকে কালো হয়ে যাবে, ভেতরে হবে না। একদম লোতে রাখলে কিন্তু বিস্কুটগুলো একদম ভালো হবে। তো দেখো এক পিসটা আমার হয়ে গেছে। তো এবার উল্টে অন্য পিসটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এক পিসটা কিন্তু আমার হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজি হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে বিস্কুটগুলা। তো সুজিটার জন্য বিস্কুটগুলো এরকম ফুলে ফুলে গেছে, দেখতে আরও ভালো লাগছে। তো এভাবেই উল্টে পাল্টে আমি 2 পিসটা ভালো করে ভাজি করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে। একটু সময় লাগবে ভাজি করতে, কিন্তু একদম লোতে রেখে কিন্তু ভাজিটা করতে হবে, তাহলে ভেতরেও ভালো করে হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো দেখো বন্ধুরা 2 পিসটাই কিন্তু আমার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো আমি আবারও এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে সুজিটাকে বিস্কিটগুলোকে আবারও এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভাজিটা করে নেব, যাতে করে উপর থেকে যেরকম সুন্দর ভেতরেও তেরকম হয়ে যায়। তো দেখো এবার হয়ে গেছে বিস্কুটগুলো, দেখতে কত সুন্দর লাগছে। তো এবার নামিয়ে নিচ্ছি চলো। তো চলো বন্ধুরা প্রথমে আমি কয়েকটা বিস্কুট ভাজি করে নিলাম, আর বাকি বিস্কুটগুলো কিন্তু এভাবেই ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি ফুলেও গেছে। তো চলো এভাবেই 2 পিসটা আমি এটাকেও উল্টে পাল্টে বিস্কুটগুলোকে খুব ভালো করে ভাজি করে নিই। তো দেখো এক পিসটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এভাবে উল্টে পাল্টে আমি সমস্ত বিস্কুটগুলো ভাজি করে নেব।
তো দেখো বন্ধুরা উল্টে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি অপর পৃষ্ঠ উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বিস্কুটটাকে, আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার খেলে অবশ্যই বারবার বারবার বানাবে, সত্যি বলছি। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করো, দেখো কেমন হয়, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখো আমার বিস্কুটগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে। তো চলো এবার একে একে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল, খুব বেশি উপকরণ লাগে না। খুব অল্প উপকরণ দিয়ে, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এভাবেই যদি বিস্কিট বানানো যায় তাহলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। চায়ের সাথে এরকম বিস্কিট হলে আর কিছু লাগে না। তো দেখো বন্ধুরা বিস্কিটগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।